লিভার খারাপের চিকিৎসা করাতে 1 কোটি টাকা প্রয়োজন। গত রবিবার টাইমস 14 বাংলার পর্দায় এমন খবর প্রকাশিত হতেই রায়গঞ্জের বোগ্রামের বাসিন্দারা স্থানীয় বিধায়কের দ্বারস্থ হন। তিনি খবর পেয়ে ছুটে এসে মিহির সরকারের স্ত্রী পুতুল সরকারের হাতে এককালীন কিছু অর্থ সাহায্য করে গিয়েছেন। আগামী দিনে তার পরিচিত মানুষদেরও আর্থিক সাহায্য দরকার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানাবেন বলে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বোগ্রামের সরকার বাড়িতে হাজির হন রায়গঞ্জের বিধায়ক। পরে তিনি সাংবাদিকদের কি জানিয়েছেন শুনুন। আজকে আপনি এখানে কি করতে এসেছেন? আজকে আমি মিহির বাবুর বাড়িতে এসেছি। অ্যাকচুয়ালি কালকে আমাদের এখানকার পঞ্চায়েতের সদস্য লাভলি এসেছিলেন, আমাদের অনিমেশদার সাথে এসেছিলেন। তো ওনার মিহির বাবুর ওয়াইফও এসেছিলেন। অ্যাকচুয়ালি এনার শারীরিক অবস্থা ভালো নেই, এনার লিভারের প্রবলেম রয়েছে আর কিছুটা আর্থিক অনটনের জন্য এনারা ঠিকভাবে চিকিৎসা করাতে পারছেন না। তো সেই কথাই আমাকে জানান। তো আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি আসব। তো আজকে আমি সেই সূত্রে আমি এসেছি। মিহিরবাবুর সাথে আমি কথা বললাম, ওনার পরিবারের সাথে কথা বললাম। এখানে পাড়া প্রতিবেশী আছে, সবাই যে হিসাবে চিন্তিত আর যে হিসাবে সবাই নিজেদের হাত এগিয়ে দিয়েছে এই পরিবারের প্রতি। তো আশা করি সবার প্রচেষ্টায় উনি আর ঈশ্বরের আশীর্বাদে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে। আমি এখানে আসছি, আমি যতটা পেরেছি নিজের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা আমি করেছি। আর আমি এলাকাবাসীকেও আহ্বান করছি, আর প্লাস রায়গঞ্জের আপামর জনতা যারা আর্থিক দিক থেকে স্বাবলম্বন, ব্যবসায়িক বন্ধুগণ যারা রয়েছেন তাদেরকেও আহ্বান করছি, আপনারা আসুন, একটু মিহিরবাবুর পাশে দাঁড়ান। এই সংকট মুমেন্টে আপনারা যদি কিছু ওনাকে সাহায্য করেন, নিশ্চিত উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারেন। এবার সাহেব, দলমত নির্বিশেষে সবারই এই পাশে দাঁড়ানো উচিত, কিন্তু এই ঢিলছড়া দূরত্বে এমপির অফিস রয়েছে এখানে, রায়গঞ্জের এমপি, তাকে এখানে আসতে দেখা যায়নি বা কোনো তার প্রতিনিধিও আসেননি। দেখুন, আমি এখানে কোনো রকম রাজনীতি করার জন্য আসিনি। আমি ভাবেনার রাজনীতিতে আসার আগেও আমার পরিচয় ছিল আমি একজন সমাজসেবক হিসাবে কাজ করে এসেছি। আর আমাকে এই সমাজ সোশ্যাল ওয়ার্ক করতে আমার নিশ্চিত আমার হৃদয়কে তৃপ্তি দেয়। তো এটা আমি করব। কে আসলেন, কেন আসলেন না, সেটা ওনাদের ব্যাপার। আমি এই ব্যাপারে মন্তব্য করব না। আমি যেখানে আমি জানতে পারবো আমি সেখানে আমি ছুটে যাব। আমার দায়িত্বটা আমি পালন করব। অন্য কে কী করেছেন এটাতে আমার মাথা ব্যথা নেই। ধন্যবাদ। প্রসঙ্গত, রায়গঞ্জের বোগ্রামের বাসিন্দা মিহির সরকারের লিভারে হেপাটাইটিস বি ধরা পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শ্রী সরকার। পরবর্তীতে তার স্ত্রী বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে সাংবাদিকদের মাধ্যমে আর্থিক সংকটের কথা প্রকাশ্যে এনেছেন। এদিন তাদের বাড়ি বিধায়ক ঘুরে যাওয়ার পর পুতুল সরকার কি জানিয়েছেন শুনুন। আজকে কিছুক্ষণ আগে রায়গঞ্জের বিধায়ক এসেছিলেন আপনাদের বাড়িতে, উনি কেন এসেছিলেন, কি বললেন? আমার স্বামী অসুস্থ, আমি তো আর একার পক্ষে আমার সম্ভব হচ্ছে না। ওনার অশেষ কৃপাতে উনি যেভাবে খবরটা পেয়ে উনি ছুটে এসছেন। এখন যতটা যেখান থেকে পারুক না কেন সহযোগিতা কিছু করে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন যে যতটা পারেন উনি করবেন। তো ওনার কাছে আমার শতবর্তী শ্রদ্ধা, প্রণাম। ওনার মতো যদি সবাই আমার পাশে দাঁড়ায়, আমি সুস্থ পেশেন্টকে আমি সুস্থ করে তুলতে পারবো, নইলে আমার পক্ষে সম্ভব নয়। সেদিন বিধায়কের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেষ দেবনাথ, অমর ঘোষ, বামাই নন্দী, সুমন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তবে একজন সহনাগরিককে বাঁচাতে বাকি মানুষেরাও এগিয়ে আসুন, এমনটাই কামনা পুতুল সরকার সহ বাকি এলাকাবাসীরও। রায়গঞ্জের বোগ্রাম ঘুরে কুণাল গোস্বামী রিপোর্ট, টাইমস 14 বাংলা।